চেষ্টা করে বাঁচার জন্য হাত পা লড়াই। ও ভাই, এইভাবে ডুবন্ত ব্যক্তিরা যেমন করে বাঁচার জন্য চেষ্টা করে, একটা মাইয়িত কবরে যাওয়ার পরে আপনজন ছেলে মেয়ে বিবি বাচ্চা ফুত ভাতিজা এলাকার মানুষ সবার দিকে আশাবাদী হয়ে থাকে, হাইরে কবরে আজকে আযাব, কেউ যদি একটু হাদিয়া পাঠাইতো কবরের আযাবটা দূর হইতো। আল মাইয়িতু ফিল কুবুর কাল গারিকি ফিল বুহুর। হুজুর, তে আমরা ছেলে মেয়েকে ইংরেজি অঙ্ক শিক্ষা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতো না, না করছে কেডা? ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, তারে আপনি কোরআন তেলাওয়াত শিখান, 15 থেকে 20টা সূরা মুখস্থ করান শুদ্ধভাবে, জানাজার পদ্ধতি শিখান, তাকে রোজার নিয়ত শিখান, তাকে ইত্যাদি ইবাদত শিখান। শিখাইলে আপনি যদি কবরে চলেও যান, সন্তান যেখানেই থাকুক না কেন হাত উঠায় আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ গো আমার আব্বাকে মাফ করে দিন। কারণ নেক কাজ করলে কবরের কথা স্মরণ হয়, ভালো কাজ করলে ইবাদত করলে আখিরাতের চিন্তা ভিতরে জাগে। অন্যথায় সিনেমায় বসে বসে, টিভির পর্দায় বসে বসে মোবাইল টিপা আখিরাতের কথা স্মরণ হয় না। এই জন্য সন্তানদের নেককার বানায়া যাওয়ান লাগবো। সদকায়ে জারিয়ার পরে ওয়ালাদে সালেহ, নেককার সন্তানের কথা বলা হয়েছে। নেক সন্তান থাকলে কবরে সওয়াব যায়, জোরে কোন ঠিক কিনা? নেক সন্তান, আমি আমার বাপের কথা যখনই মনে হয় গাড়ির বুয়া থাকলেও সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা তাকাসুর হইরা ইসালে সওয়াব করি। আনসারী সাহেব আর আমার বাপ, এই দুইটা লোককে আমি বলতে পারি না। এই দুইটা লোক আমার কলিজার মানুষ ছিল। ও ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মাদ্রাসার তালেবে ইলম আপনারা মাদ্রাসায় দিবেন, ভর্তি করবেন, রাজিনি লাভ হইব। কি তৈব? একটা ছোট্ট ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমি যে মাদ্রাসায় পড়াই, ইসলামপুর টাইটেল মাদ্রাসা, হ্যাঁ, এই মাদ্রাসার মধ্যে এক বেটা 2টা ছাত্ররে প্রতিদিন আইনা দুপুরে তরকারি দিত। বোর্ডিংয়ের খাবার তো তরকারি এত বেশি মজা না, বোর্ডিং তো বোর্ডিং, যত সম্ভব আমরা বালাই রাখছি, এরপরে যুদ্ধ তো ওই তে বেটা করছে কি, বেটার জিয়ের গোরের নাতি একটা, আর ওই যে জিয়ের যে বিয়া দিছে জিয়ের বড় ভাইয়ের ফুতার একটা, কথা হচ্ছে নি, নিজের নাতির লাগে আনলে তো হেটাও নাতি আনন্দ লাগে না, দুনুটার লাগি প্রতিদিন দুপুরে নাস্তা নিয়ে আয়, ওই ভালো তরকারি বাড়ির থেকে নিয়ে আয়। 3 বছর আগের ঘটনা। আমি একদিন কইলাম যে হাজি সাহেব বুড়ো হয়ে গেছে, এই যে হাইওয়ে রুটটা আপনি পার হয়ে আয়েন, কোন দিন মরে যান না, আর আপনি প্রতিদিন নাস্তায় এই এরা রাইনা দিয়ে যান লাগবো খাবার, অন্য ফুলাবান খায়া পড়তেছে না, এটা আপনি বন্ধ করে লাগ। উনি আমার সাথে খুব মহব্বতের মানুষ, আমার ওয়াজ শুনতো। উনি আমার হুজুর, এটা আমি একটা নিয়তে আনি, বাধা দিই না, আমি একটা নিয়তে আনি, আমারে বাধা দিয়েন। কয়েকদিন পরে, মাস আনার পরে লোকটা মারা গেছে। লোকটা যখন মারা গেছে, আমি এই 2টা নাতিরে আবার আমিও আদর করি। আমি জিগাই, কিরে রাইহান, তো নানা কো নানা তো নাই, মরে গেছে। তা আমি একদিন জিগাই, তো নানারে স্বপ্নিতে হসনি, খুব মহব্বতের মানুষ। একদিন দেখছিলাম কিতা, নানারে দেখছি, নানা আছে ভালো। আমি নানারে কইছি, নানা তোমার কি অবস্থা? আমার আল্লাহ মাফ করে দিছে। তো হেউই কইতাছে, কি লেগে মাফ করছে তোমারে? তখন স্বপ্নে ওই লোকটা কইতাছে, আমি যে তোরারে নিয়ে খাওয়ান দিয়ে আইতাম, তাহলে বেলেমরে খাবার দিতাম, এর লেগে আল্লাহ তাআলা তোরার খাবারের খাতিরে আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ও আইনার গুফের মা বোনেরা, 200 ছাত্র জাগির রাখলে প্রতি ঘরে ঘরে রাখন লাগে। বাপের ঘরেও রাখে, ফুতের ঘরেও রাখে, জিয়ের ঘরেও রাখে। মনের মধ্যে তিক্ততা, না না, এটা আপনার ভাগ্য, এটা আপনার কপাল, এমন কপাল সবার হয় না। আপনি ময়রা দেখেন এই বাতের দাম কত, ময়রা দেখেন এই আদরের দাম কত। কারণ কি এরা অত দামি কেড়ে? কারণ হইল রসুল বলেন, মান খারাজা লি তালাবাত
তালাবাতিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যারা দিন শিক্ষার জন্য বের হয়েছে তারা আল্লাহর রাস্তা তথা বেহেশতের রাস্তায় উঠা গেছে। দিন শিখতে শিখতে মইরা গেলেও বেহেশতে যাবে। দিন শিক্ষা আলেম হয়া ইলমি দিন শিক্ষা দিয়া গেলেও বেহেশতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়িতে তালেবে ইলমের জাগির মানে বেহেশতি মানুষের জাগির। বেহেশতি মানুষের আসা যাওয়া, বেহেশতি মানুষ সবার বাড়িতে আসে না। ইসাদত বজুরে বাজুনিস, ইসাদত বজুরে বাজুনিস, তানা বখশদ খুদায়ে বখশন্দগা, তানা বখশদ খুদায়ে বখশন্দগা। এটা আল্লাহ যার কপালে রাখছে এফা সবাই ফানা। আমি আলেমদেরকে খুব ইজ্জত